আব্দুল গফফার মিয়া, পিতার নাম আব্দুল আজিজ মিয়া। হ্যাঁ, আমি হাজি সাহেবের অনুমতি পাইয়ে আমি নিজে পয়সা দিয়ে ঘর করা। এখন হঠাৎই আমার একটা নোটিশ আছে 1.5 মাসের ভিতরে, 1 মাসের ভিতরে ঘর উচ্ছেদ করার জন্য। এই জন্য আমরা মানববন্ধন করেছি। আমার কেন উচ্ছেদ করবে কারণ দর্শায়নি, কী কারণে উচ্ছেদ করবে তা বলিনি, এবং আমি দীর্ঘ প্রতিবাদ জানাই। এই নোটিশ দিচ্ছে কি আপনাকে? দেশে হাঙ্গি হাজর সাহেব আমল করে আগে ওই সে কোন জায়গায় চাকরি করতো সেখানে জুতোর মালা পরিয়ে এই জায়গায় আইছে। আচ্ছা, আমাদের এখান থেকে অবসর করানোর জন্য আমরা তার 24 ঘন্টা সময় দিচ্ছি। সব বন্ধ রাখবে, কাজ কাম হবে না, যা হয়েছে এই পর্যন্ত ওইভাবে থাকবে। আরেকজনের বক্তব্য রাখ হচ্ছে, আপনার নাম বলেন। আমি আবুল হোসেন, একজন সমবায়ী এবং মার্কেটে একজন ব্যবসায়ী। মূল ঘটনা হচ্ছে, এখন তো সমবায় অঙ্গনটা এখন পচে গেছে, যে যেটুকু ছিল তার অস্তিত্ব নষ্ট করার জন্যে তৎপর হয়ে গেছে আপনার প্রিন্সিপাল অফিসার হারেজ উদ্দিন, উনি দায়িত্ব আছেন, এবং স্বঘোষিত চেয়ারম্যান অসির সাহেব। ঘটনা হচ্ছে, আমরা দীর্ঘদিন আজকে 50-60 বছর এখানে ব্যবসা করে আসতেছি। 3 বছর পর মেয়াদি আমাদের দিদি নবায়ন করে থাকে। আমরা তার কাছে গেছি যে 3বার আমাদের কাছে নোটিশ করে যে তোমরা নবায়ন করো। আমরা এসে বলেছি আমাদের নবায়ন করো। একটা অঙ্ক তারা বোঝাইছে, এবং পিছন থেকে এই আপনার হারেজ বিভিন্ন দোকানদারদের দেখেই বলে কি যে আমাদের কিছু পয়সা তোমরা দাও, আমরা তোমাদের ওই ডেটে আমরা নবায়ন করব। কিন্তু ইতিমধ্যে আমাদের নবায়ন করার জন্যে দরখাস্ত দেওয়ার পরও আমাদের নবায়ন করছে না। তারা ইতিমধ্যে সেই নবায়ন বাদ দিয়ে এই সাতক্ষীরা সমবায় কেন্দ্রীয় ব্যাংকের সাতক্ষীরার একটা ঐতিহ্য প্রতিষ্ঠান এবং নিদর্শন একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানকে ভাঙার জন্য অতীতে অনেকে এসেছিল, কিন্তু সরকার বাহাদুররা নিষিদ্ধ করেছে যে এই পরিত্যক্ত করা যাবে না। এবং এই প্রতিবাদ দুর্নীতি অফিসারদের যারা এসেছে এবং যারা আছে, তারা নির্লক্ষ্য অনুযায়ী বিল্ডিংটা যাতে মেরামত না করে ভেঙে ফেলে দেওয়া যায়, কোটি কোটি টাকা আয় করার সভায় সমবায়দের সাধারণ সভায় অনুমোদন নিতে হয়। গত সাধারণ সভায় আমরা সিদ্ধান্ত, আমি একজন ছিলাম ওখানে, সমবায় তখন হেনরি সাহেব চেয়ারম্যান, ওনার সময় আমরা একটা ঘোষণা দিয়েছিলাম যে এই বিল্ডিং করা হবে এই ঢাকার থেকে অনুমোদন নিয়ে, যাতে এই বিল্ডিংটা এবং বহুতলা ভবন করে একটা মার্কেট করা যেতে পারে সুন্দরভাবে, সেই চেষ্টাটা আপনারা করবেন। কিন্তু তা না করে এই হারেজ এসে একজন দুর্নীতিপরায়ণ ব্যক্তি এসে শতবর্ষ একটা সেতিম গাছ, যে হাজারো মানুষ ওষুধ হিসেবে ব্যবহার করত, সেই জায়গাটা, সেই গাছটা সে গোপনে ছুটির দিনে কেটে সে বিক্রি করে দিয়েছে। যা একটা খুনি, একটা গাছ হত্যাকারী। আচ্ছা, এই যে বিল্ডিংটা করেছে, এই ঘরগুলো, আমি বলতেছি, এই ঘরের উদ্দেশ্যটা, দোকানগুলো উনি এখন এই সাধারণ শহরের কোনো অনুমোদন না, এবং উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা এটা হচ্ছে উনি একটা বাণিজ্য করবে, উনি বাণিজ্য করার জন্যই এই অপকর্মটা করেছে। হ্যাঁ, কোনো অনুমোদন না। 6 নম্বর ইট, 7 নম্বর ইট এই দিয়ে, এবং তারপরে সে একটা কাজ শুরু করে, সে কাজ করেছে এই জায়গায় একটা ভগ্ন 2000 কেজি রড, 16টা দরজা, গ্রিল, জানলা, সে 2টা নারকেল গাছ কেটে নিয়ে সে টাকা তার আত্মসাৎ করা হয়েছে। কোনো টেন্ডার ছাড়াই এই গাছ কেটেছে, টেন্ডার ছাড়াই এই বিল্ডিং করতেছে। তার খেয়াল কোনো পেপারে বিজ্ঞাপন না, কোনো টেন্ডার গভর্নমেন্ট উনি গ্রাহ্য করেননি। এই যে কাজ বন্ধ, শুক্রবার আমাদের দোকানপাট বন্ধ থাকে, ও এই সুযোগটা কথা বলে 15 তারিখে যে টাইম দিছে, এটা কতদিন আগে বলিছে আপনাদের কাছে? এটা বলছে আরো 7-8 দিন আগে। 7-8 দিন আগে। হ্যাঁ, তারপরে আমরা কোনো কাগজের নোটিশের মাধ্যমে, কাগজের নোটিশ দিছে, যে নোটিশ দেবে নোটিশটা মূলত দেওয়ার কথা আমাদের সভাপতি না দিয়ে যেটা বলা হয়
যে এই শহীদুল্লাহ দুতলায় হারেস ওনার নারী মাধ্যম দিয়ে নিয়ে পাঠাই উনি দিচ্ছে। ফুর্তি করেন রাত এখানে রাত 12টার পরে এখানে আমাদের নাইট গার্ড আছে, নাইট গার্ডরা যাতায়াত করে। এই একটা ঘটনা। হ্যাঁ, আমাদের নাইট গার্ড আছে এখানে। আরো ঘটনা আছে। দিন এসব ঘটনা ফ্ল্যাশ হয়নি কেন? হ্যাঁ, আরো বলি এখানে যে ডাইরেক্টর ছিল ডাক্তার মঞ্জুর আওয়ামী লীগের নেতা, হ্যাঁ। তার ওই হাত দিয়ে নারী ওঠানো নিয়ে পিটাইছিল। আচ্ছা উনি ডাইরেক্টর কিন্তু ওই ইয়ে হারানদারিকে পিটাইছে হাত দিয়ে। কে মারছিল? ওই মঞ্জুর ডাক্তার ডাক্তার মনসুর হ্যাঁ বাড়ুকালী। হ্যাঁ ডাইরেক্টর ছিল কেন মেরেছিল এই ওর জিজ্ঞাসা সে নারী কেলেঙ্কারি।